নির্বাচনের কাজে গাফিলতি, সাসপেন্ডই করা হলো ডব্লিউবিসিএস অফিসার তথা ময়নার ইআরও বিপ্লব সরকারকে। সাসপেন্ড করা হয়েছে আর এক ইআরও, দুজন এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআরও করা হয়েছে। সাসপেন্ড চিঠি দিয়ে সাসপেনশনের নির্দেশিকা জারি করল নবান্ন। সাসপেন্ড অফিসারদের বিরুদ্ধে গাফিলতি ও তথ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অনুমতি ছাড়া ছাড়তে পারবেন না হেডকোয়ার্টার। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে নবান্ন। তবে সাসপেন্ড অফিসাররা সরকারি ভাতা পাবেন বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বস্তুত নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে রাজ্য সরকারকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সরকারি কর্মীদের মনোবলে আঘাত লাগার যুক্তি দেখিয়ে শুধু বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য। এই নিয়ে কমিশন নবান্ন সংঘাত তুঙ্গে ওঠে। এই আবহে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে ফেরার পরেই অভিযুক্ত অফিসার বিপ্লব সরকারকে সাসপেন্ড করা হয়। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি। ঠেলা না পড়লে কেউ অন্য বিড়াল গাছে ওঠে? তৃণমূল গাছে উঠবে এমনি অত সহজে? মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে গাছে ওঠে নাকি? তাকে ঠেলা মারতে হয়, ঠেলা মারলে পরেই গাছে উঠে যাবে। পাল্টা মুখ খুলেছে তৃণমূল। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, দেশের মানুষ এসব মেনে নেবে না। জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারেন না। জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহ সেক্রেটারি ছিলাম, তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপির। এটা ভারতবর্ষে আকাঙ্ক্ষিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেব না। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে রাজ্য সত্যি ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় পুষ্পা দেবনাথ, সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামাল ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।